এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন। বাংলায় চলা এসআইআর ইস্যুতে ফের একবার নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও অভিযোগ করেন প্রশাসনিক প্রধান। বিষয়টিকে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক বলে মন্তব্য করেন তিনি। বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করতে সোমবার গঙ্গাসাগর যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক মঞ্চ থেকে বাংলায় চলা এসআইআর নিয়ে যেভাবে হয়রানি হচ্ছে তা তিনি তুলে ধরেন। এমনকি প্রবল ঠান্ডায় শুনানির জন্য প্রবীণ মানুষ, অন্তঃসত্ত্বাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, যা নিয়ে কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, হিয়ারিং এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে। 54 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। তাদের অধিকার ছিল 7 নম্বর ও 8 নম্বর ফর্ম ফিল আপ করার, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনও চলছে বলে তোপ দাগেন তিনি। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দেন প্রশাসনিক প্রধান। প্রয়োজনে তিনি অংশ নেবেন বলেও দাবি করেন। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এসআইআরে মানুষের হয়রানি নিয়ে তিনি সরব হবেন। মুখ্যমন্ত্রী বলেন, ভুলভাল করছে কমিশন, জীবিতদের মৃতও দেখাচ্ছেন, বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু তাই নয়, বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ তৈরি করেছে বলে অভিযোগ প্রশাসনিক প্রধানের। তিনি বলেন, যে অ্যাপ করানো হয়েছে বিজেপির আইটি সেলকে দিয়ে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। এভাবে চলতে পারে না। অন্যদিকে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দেন। তিনি জানান, গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে, এমনকি পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পর্যাপ্ত বাস থাকছে মেলার জন্য, একটা সিঙ্গেল টিকিটে তাতে যাত্রা করা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।